সব কিন্তু ওই জায়গাটাতে একটু সাবধান থাকতে হবে প্রত্যেককেই আমাদের। কারণ যখনই মানুষ ঐশ্বর্য প্রাপ্ত হয়, যখনই মানুষের ঐশ্বর্যে নিজেকে ডুবিয়ে রাখে, তখনই সে আত্মহারা হয়ে যায়। ওই জগৎ থেকে মানব জীবনের সব থেকে দুটো বড় শত্রুর জন্ম হয়। একটার নাম হলো কাম, একটার নাম হচ্ছে ক্রোধ। কথাটি বলেছেন কে? শ্রীমদ্ ভাগবত গীতা। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে উদ্ভব হয় মানব জীবনের সব থেকে দুটো বড় শত্রু। একটা হলো কাম, আর একটা হচ্ছে ক্রোধ। এই হচ্ছে রজগুণ। আর তমগুণ কাকে বলে? যারা বৈদিক নিয়ম কানুনকে পাত্তা না দিয়ে, লক্ষ্য না করে নিজের মত পথ অনুযায়ী চলাফেরা করেন, একে বলে তামসিক আনন্দ। হলো? দেখবেন এখনো পর্যন্ত অনেক মানুষ আছে, এত শাস্ত্র, এত সাধু, এত কীর্তন, এত নাম, এত পাঠ, তার সত্ত্বেও অনেক মানুষ আছে যারা এগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের মত পথ অনুযায়ী চলাফেরা করে। কীর্তনে বারবার বলা হয়, কীর্তনে এখন তো মজা হয়েছে, এখন তো আপনাদের সুযোগ হয়েছে। এগুলো আমি খারাপ বলবো না, কারণ ইউটিউব হচ্ছে তো। এখন তো কীর্তন এত হালকা হয়েছে সাধারণ মানুষকে বোঝানোর জন্যে, যে একবারে কীর্তনিয়ার আপনাদের হারে হারে কীর্তনকে পৌঁছে দিচ্ছে, ভক্তি রসকে পৌঁছে দিচ্ছে। কেমন করে আপনি আচরণ করবেন, কি করলে আপনার মঙ্গল হবে, কি করলে আপনার অপরাধ হবে, এগুলো তো কীর্তনিয়ারা হারে হারে পৌঁছে দিচ্ছেন আপনাদের। এখন তো শুধু কীর্তনের যে ওই ভারী ভারী জিনিসগুলো আমি গাইছি, কীর্তনের মধ্যে শুধু বৈষ্ণব পদাবলী গাইছি বা বড় বড় গান গাইছি, অনেক মানুষ বুঝতে পারছে না, অনেক মানুষ বুঝতে পারছে, তা তো নয়। সব রকমের কীর্তন এখন আমাদের কীর্তন জগতে পরিবেশিত হচ্ছে, যে যেমনটা গ্রহণ করবে। খুব মজার ব্যাপার, কিন্তু খুব মজার ব্যাপার, খুব গ্রহণযোগ্য কীর্তন। তাহলে এতেও যদি আমাদের, এতেও আস্তে আস্তে মায়েরা, এতেও যদি আমাদের কৃষ্ণ প্রেম জাগ্রত না হয়, কৃষ্ণ ভক্তি জাগ্রত না হয়, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। এটা আমাদের দুর্ভাগ্য আর কিছু নয়। তাহলে একটা হচ্ছে রাজসিক আনন্দ, একটা হচ্ছে তামসিক আনন্দ, আর একটা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। এই যে সাত্ত্বিক আনন্দ, যে আনন্দের মধ্যে আপনারা এখন আপনাদেরকে ডুবিয়ে রেখেছেন, এই আনন্দই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ। একটু হরি কথা শুনে আনন্দ করা, একটু সাধু সঙ্গ করে আনন্দ করা, গৌর কথা, কৃষ্ণ কথা বলতে বলতে একটু ভক্ত সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে, একটু নয়ন জলে বুক ভাসিয়ে মনের আনন্দে, প্রেমানন্দে হরি কথা, কৃষ্ণ কথা বলতে আনন্দ, সাধু সঙ্গে আনন্দ, বৈষ্ণব সঙ্গে আনন্দ, প্রসাদ ভোজনে আনন্দ, তীর্থ দর্শনে আনন্দ, বিগ্রহ দর্শনে আনন্দ। এই আনন্দের মধ্যে যদি আমরা আমাদেরকে ডুবিয়ে রাখতে পারি, অবশ্যই আমরা একদিন না একদিন পরমানন্দের কৃপা লাভ করতে পারবো। এই ইচ্ছাটা আমাদের থাকতে হবে। কিন্তু সব থেকে দুর্ভাগ্য হচ্ছে যে সব কিছুর ব্যাপারে ভীষণ প্রচেষ্টা থাকে, কিন্তু কৃষ্ণ ভক্তির ব্যাপারে কোনো প্রচেষ্টা আমাদের নেই, চেষ্টা আমাদের নেই। ওই দিকটা ভাবি ওটা এমনি এমনি হয়ে যাবে, তাই হয়? তাহলে মহাপ্রভু এরম করে দরজায় দরজায় প্রেমের কাঙাল হয়ে, ভিখারি হয়ে, ডোর কৌপিন বহির্পাস করে দৌড়ে দৌড়ে বাড়াতেন না, ঘুরে ঘুরে বাড়াতেন না। এমনি এমনি যদি এগুলো হয়ে যায়, সবকিছুর জন্য যেমন তোমায় প্রচেষ্টা চালাতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক তেমনি ভক্তি প্রেম লাভ করার জন্যও তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। ভক্তি প্রেম লাভ করার জন্য পরিশ্রম করতে হবে। এই জায়গাটাতেই আমাদের খামতি। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়। মহাপ্রভু যখন দুটো প্রেমের বাহু তুলে দাঁড়িয়ে রয়েছে, একবার দেখা মাত্রই যেন সবকিছু তার চরণে নিবেদন করে দিতে ইচ্ছে হচ্ছে। এত সুন্দর আমার গ্রহণ করি। সোনার রঙকেও যেন পরাজিত করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গকান্তি, গায়ের রং। হেমাভ
দিব্যচ্ছক অপূর্ব সুন্দর, যে সুন্দরের কোনো তুলনা হয় না, অপূর্ব সুন্দর। একটু পরেই আমার প্রেমানন্দ ভাই পরিবেশন করবেন আমার ভগবান কেমন দেখতে। দিব্যচ্ছক সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। বাবা তিনি কি দিয়েছেন আমাদের, বলে কেন? যা কেউ দেয়নি আজ পর্যন্ত। রাজা, জমিদার, নেতা, মন্ত্রী, দাদা, ভাই, কাকা, কাকিমা কেউ দিতে পারেনি। রাধারানীর রত্নভাণ্ডার থেকে চুরি করে নিয়ে এলেন রাধারানীর প্রেম সম্পদ, ভববিরিঞ্চির বাঞ্ছিত ধন। নেমং ন ভব ন বিরিঞ্চি ন শ্রীমতী ন শ্রীরূপা সহস্রয়া। যা ব্রহ্মা পেল না, চন্দ্র পেল না, ইন্দ্র পেল না, ব্রহ্মা কেউ পেল না, সেই প্রেম অনর্পিত, অনর্পিত জগতের দরজায় দরজায় বিতরণ করলেন। আশ্চর্য কথা, মহাপ্রভুকে ভাবতে গেলেও তাকে একবারে এই দিকটা ছেড়ে দিয়ে ওই দিকেই পড়ে থাকতে হবে। তাছাড়া মহাপ্রভু সম্পর্কে ভাবনা চিন্তা আমার মতো একটা মূর্খ ব্যক্তির মধ্যে আসবে না, কারণ ওটা একটা সাবজেক্ট, ওটা একটা বিষয়। আমরা তো রাধে রাধে নিতাই নিতাই বলে ছেড়ে দিচ্ছি। চৈতন্য মহাপ্রভু সম্পর্কে যদি চিন্তা করতে হয়, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে যদি ভাবতে হয়, চৈতন্যকে যদি জানতে হয়, তাহলে তোমাকে ওই রঘুনাথ দাস গোস্বামী, নরোত্তম দাস ঠাকুরের মতোই হতে হবে। সব ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় প্রেমের কামাল হয়ে, প্রেমের ভিখারি হয়ে, না হলে তুমি গৌর গোবিন্দকে জানতে পারবে না, আমার গৌর হরিকে জানতে পারবে না, বুঝতে পারবে না। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা সবাই প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। সুরধনীর তীরে আজ গৌর কিশোর, সহচর মেলিয়া গৌর আনন্দে বিভোর। ভক্তগণকে সঙ্গে নিয়ে জগজীবকে আনন্দ দেবার জন্যে, জগজীবকে আনন্দ দেবার জন্য, ওই আনন্দ তার নয়, জগতের মানুষকে আনন্দ দেবার জন্য। নিজে আনন্দ পাচ্ছেন, করছেন, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে জগজীবকে আনন্দ দেওয়া। তাহলে এরকম হই হই করে বেড়াবেন কেন? সিংহাসনের মধ্যে বসে থাকা ভগবান, সোনার সিংহাসনে বসে থাকা ভগবান ওই ধুলো মেঘে ঘুরে বেড়াচ্ছেন কাদের জন্য? আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাই তো? যার জন্যই তিনি আনন্দ, আনন্দ লীলাময় বিগ্রহ, তিনি আনন্দময় এবং লীলাময়। যদি গৌরাঙ্গ না হতো কি মেলে হইতো কেমনে ধরিতাম দে, শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী ছাড়, বরজ যুবতী ভাবের ভকতি শপতি হইতো কার, গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ স্মরণ করিয়াম, স্মরণ করিয়াম। ভব মাঝারে এমন দয়াল নাহি দেখিয়ে, নাহি দেখিয়ে আনন্দে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সঙ্গে আনন্দ করছেন। সুরধনীর তীরে আজ গৌর কিশোর, সহচর মেরিয়া গোরা আনন্দে বিভোর। ওই দেখো আজ খেলো এবি বিনোদ খেলা, গোরা বন বনমালী
গোবুরে যত ভক্ত মণ্ডলী খেলা করছেন ভগবান। দূর মশাই, এইসব কীর্তন আমরা শুনতে বসেছি। ভগবান খেলা করেন না? ও মা, ভগবান খেলা করেন না? ভগবান খেলা করেছেন, ভগবান খেলা খেলেছেন, ভগবান খেলার মধ্যে আনন্দ করেছেন, ভগবান খেলা খেলে দেখিয়েছেন, তাই তো তোমরা খেলা খেলছো। কি শক্তি আছে জীব তোমার, কি শক্তি আছে তোমার। এই বেথুয়া ডহরের এক প্রান্তে দাঁড়িয়ে যদি তোমাকে কেউ দেখে, তা তোমাকে একটা দূরবীন নিয়ে দেখতে হবে, খুঁজে পাওয়া যাবে না তোমার। হরিদাস ঠাকুর বলেছিলেন না মহাপ্রভুকে, এই পৃথিবীর মধ্যে যদি পিপীলিকা মহিলা, তবে বলো পৃথিবীর কি বা হানি হইল। তোমার এই ভক্তি সাম্রাজ্যে আমি একটা পিপীলিকা মাত্র। একটা পিঁপড়ে মরে গেলে পৃথিবীর যেমন কোনো ক্ষতি হয় না, আমি তোমার এই ভক্তি সাম্রাজ্যে একটা পিপীলিকা মাত্র। আমি মরে গেলে তোমার কোনো ক্ষতি হবে না। তাহলে আমি একটা অতি সামান্য জীব, কি ক্ষমতা আছে আমার। ভগবান খেলা খেলেছেন, কোন খেলা খেলেননি ভগবান? ভগবান ক্ষমতার খেলা খেলে দেখিয়েছেন 7 দিন গিরি গোবর্ধন ধারণ করে। ভগবান রাজনীতির খেলা খেলে দেখিয়েছেন, তার প্রমাণ মহাভারত। পাতাগুলো উল্টে উল্টে দেখুন একটু করে, রাজনীতি কাকে বলে দেখে আসুন। হ্যাঁ, কতখানি রাজনীতিবিদ, কতখানি নৈপুণ্যতা। আমি একটা জায়গাতে অবাক হয়ে যাই, যে যখন কংসকে নিধন করলেন ভগবান, কংসকে নিধন করে উগ্রসেনকে কারামুক্ত করলেন, উগ্রসেন ওই জরাজীর্ণ লোকটাকে সিংহাসনে বসিয়ে পাশে তিনি রাজ্য শাসন করতে লাগলেন। এই হচ্ছে ভগবান। আজকে সিংহাসনের জন্য কত দৌড়াদৌড়ি, কত মারামারি, কত কাটাকাটি, কত হানাহানি, কিন্তু সেই ভগবান ওই সিংহাসনটা একটা অযোগ্য লোক, তার কোনো ক্ষমতা নেই, জরাজীর্ণ, হাঁটতে পারে না, চোখে ভালো দেখতে পায় না, দীর্ঘদিন না খেয়ে অনিদ্রায় অনাহারে থাকার পরে তাকে কারামুক্ত করলেন, কংসকে নিধন করে। সেই মানুষটাকে সিংহাসনে বসিয়ে পাশে দাঁড়িয়ে রাজ্য শাসন করতে লাগলেন। এই হচ্ছে ভগবান। রাজনীতির খেলা খেলেছেন, সংসারের খেলা খেলেছেন, সেখানেও তিনি সর্বশ্রেষ্ঠ। একসঙ্গে 16,180 রমণীকে বিবাহ করে তিনি সংসারের খেলা খেলে দেখিয়েছেন। তাহলে তিনি কিসের খেলা দেখেন? আবার যখন তিনি পড়াশোনা করলেন, সেখানেও তিনি খেলা খেলে দেখাতেন। শান্তিপুনি মুনির পাঠশালায় পড়তে গিয়ে একসঙ্গে 64টা বিদ্যায় পারদর্শিতা লাভ করলেন ভগবান, সেখানেও তিনি সর্বশ্রেষ্ঠ। এই জন্যই তো ভগবান, এই জন্যই তো কৃষ্ণ ভগবান। কৃষ্ণকে ভগবান বলে কেন? এই জন্যই তো বলা হয় কৃষ্ণকে ভগবান। যার মধ্যে শ্রেষ্ঠত্ব বর্তমান, তিনি হলেন ভগবান। তাই তো, তিনি হলেন ভগবান। আজকে খেলা খেলছেন ভগবান। খেলোয়ে বিনোদ খেলা গোরা বনমালী, কুলীন বিহার করে ভক্ত মণ্ডলী। শুধু তাই নয় মায়েরা, শুধু কলিযুগের ভগবান খেলা খেলেছেন তাই নয়, সত্যযুগের ভগবান খেলা খেলেছেন, ত্রেতা যুগের ভগবান খেলা খেলেছেন, দ্বাপর যুগের ভগবান খেলা খেলেছেন, কলিযুগের ভগবান খেলা খেলে গেলেন। আপনারা সবাই জানেন যে সত্যযুগের ভগবান খেলা খেলবেন বলে এক নারায়ণ 4 ভাগে বিভক্ত হয়ে গেলেন। সত্যযুগের একজন নারায়ণ 4 ভাগে বিভক্ত হয়ে গেলেন খেলা খেলবেন বলে। বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। এখানে আবার কীর্তন গাইতে গেলে খুব মেপে ঝুপে কীর্তন গাইতে হবে, কারণ প্রথম কথা হচ্ছে কীর্তনিয়ার বাড়ি, আর সব বাগা বাগা কীর্তনিয়ারা বসে আছে। হ্যাঁ, ওইদিকে আমার প্রহ্লাদ ভাই, ওইদিকে আমার প্রেমানন্দ ভাই, তারপরে তো আমার দিব্যেন্দু, আমার সঞ্জয় দাদা ভাই, সব কীর্তনিয়ার একবারে এইরকম করে বসে আছে। আমার সৌভাগ্য, খুব আনন্দ হচ্ছে আজকে। এইরকম পরিবেশে কীর্তন তো আমরা সবসময় গাইতে পাই না। যখন এইরকম পরিবেশ হয়, সত্যি কথাই খুব আনন্দ হয়। এটা কিন্তু আমার কোনো বাড়তি কথা নয়, এটা সবার হবে। যেই গাইবে, প্রহ্লাদ ভাই গাইলে তারও হবে, প্রেমানন্দ ভাই গাইলে তারও হবে, দিব্যেন্দু গাইলে তারও হবে, সবার একই আনন্দ হবে। আমরা যদি সবাই মিলে বসে থাকি কত আনন্দ হবে। হ্যাঁ, আগে তো তাই হতো। আমরা অনেক সময়ে
আমি সুমনবাবু, কৃষ্ণপদ হালদার, পলাশ সরকার, আমরা একই আসরে অনেক জায়গায় গান করেছি। তো যখন দেখতাম হয়তো পলাশ গান গাইছে, আমরা সবাই মিলে গিয়ে একসঙ্গে দুহারি করতে লেগে গেলাম, খুব আনন্দ হতো। কিন্তু এখন আর সেসবগুলো হচ্ছে না। যাই হোক, হ্যাঁ, কখনো কোথাও সুযোগ সৌভাগ্য হলে আবার হবে। তো আজকে এক নারায়ণ চার ভাগে বিভক্ত হলেন খেলা খেলার জন্য, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। আবার সেই ভগবান যখন খেলা খেলার জন্য ত্রেতা যুগে এলেন, চার ভাই হয়ে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আবার সেই ভগবান যখন দাপর যুগে এলেন খেলা খেলার জন্য, তখন 24 জন বন্ধু, দাদা বলরাম, কৃষ্ণ 26 জন মিলে মনের আনন্দে খেলা খেলতে লাগলেন। আবার সেই ভগবান যখন কলিযুগে এলেন, বললেন না, আর ভাই বন্ধু নিজে নিজে খেলা খেলবো না, খেলার যত সদস্য সংখ্যা বাড়ছে আনন্দও তো বাড়ছে তত। তাই কলির জীবকে আহ্বান জানালেন, রে কলির জীব, সত্য যুগে আমি একা একা খেলেছি, ত্রেতা যুগে ভাইয়ে ভাইয়ে খেলেছি, দাপর যুগে ভাই বন্ধু হয়ে খেললাম, কিন্তু আর একা নয়, ভাই নয়, ভাই বন্ধু নয়। এসো তোমরা সবাই আমার খেলায় যোগ দাও, এসো এসো সবাই আমার খেলায় যোগ দাও, এসো। না কৃষ্ণ হরি নাম, হরি। মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দাও। কৃষ্ণ শোভা দূরে যা ত্রিতাপ যা দূরে যাবে ত্রিতাপ যা দূরে যাবে ত্রিকাবে যা তোমরা
হরি বল। হরি কৃষ্ণ নাম অবিরাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম অবিরাম কৃষ্ণ কৃষ্ণ নাম এসো এসো। আর বাছাবাছি নয়, আর বাছাবাছি নয়, তোমরা সবাই আমার খেলায় যোগ দাও, সবাই আমার খেলায় যোগ দাও, সবাই আমার খেলায় কিন্তু একটা শর্ত, খেলায় যোগ তোমরা সবাই দিতে পারবে, আমার সঙ্গে সবাই খেলা খেলতে পারবে, কিন্তু শর্ত একটা আছে। কি শর্ত? প্রেমানন্দে দুটো প্রেমের বাহু প্রেমের বাহু তুলে ছলো ছলো নয়নে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, বদনে যদি তোমরা আমার কাছে ছুটে আসতে পারো, আমার কাছে ছুটে আসতে পারো, তাহলেই তোমরা আমার খেলার সাথী হবে। হ্যাঁ, এইরকম প্রেমানন্দে খেলা খেলছেন ভগবান তার ভক্তদের নিয়ে, তার অনুরাগীদের নিয়ে, তার পার্শ্বদের নিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ যেই না পশ্চিম গগনের সূর্য ঢলে পড়েছে, অমনি নিত্যানন্দকে ডেকে দেখাচ্ছে, দাদা দাদা দাদা, নিমাই তুমি আমায় সূর্য দেখাচ্ছ কেন ভাই? বলে তোমায় আমি সূর্য দেখাচ্ছি না, সূর্যটা দেখিয়ে তোমায় মনে করিয়ে দিতে চাইছি, এবার চলো আমাদের ঘরে ফিরতে হবে। ভগবান মনে মনে ভাবছেন, দাদা গো, এতক্ষণ তোমাদের মতো অনুরাগী ভক্তবৃন্দদের নিয়ে আনন্দ করেছি, তোমরা আনন্দ পেয়েছো, আমি আনন্দ পেয়েছি, কিন্তু আরেকজন ভক্ত যে ঘরে পথ পানে চেয়ে বসে আছে, আমার নিমাই এলি না, আহা আমার নিমাই এলি না, সেও তো ভক্ত। হ্যাঁ, পথ পানে চেয়ে বসে আছে, আমার নিমাই কতক্ষণে আসবে, আমি কতক্ষণে নিমাইকে দেখবো, সারাদিন আমি নিমাইকে দেখিনি। দেখুন, কীর্তনের মধ্যে কত শিক্ষা, কত অনুরাগ, এই থেকেই তো আমরা শিক্ষা গ্রহণ করব, এর থেকেই তো আমরা শিক্ষা গ্রহণ করব। না 3 ঘন্টার কীর্তন শুনে নিলাম হা করে, তারপর বাড়ি গিয়ে যেতে যেতে কীর্তনের মণ্ডলীর মধ্যে থেকে যেই না বাইরে বেরিয়েছি, অমনি সেই যথা পূর্বং তথা পরং, এর তো কোনো মূল্য নেই। আজকে এক ভক্তকে আনন্দ দিলেন, অপর ভক্তের কথা চিন্তা করছেন ভগবান, যে আমার মা তো বসে আছে, পথ পানে চেয়ে বসে আছে, এখনো নিমাই এলি না, এখনো নিমাই এলি না, এখনো নিমাই এলি না। এই চলো দাদা, আজকের মতো খেলা শেষ করে এবার ঘরে ফিরে যাই। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের খেলা শেষ করে এবার ভক্ত সঙ্গে চলেছেন মাকে আনন্দ দেবার। দেবায়ব শান হে আর বেলা নাই দেখে, বলে হারি, বলে হারি, দাদা নিতাইকে দেখে বলে দাদা, আর যে বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই, চল দাদা এবার মায়ের কথা মনে পড়ে, চলো এবার বাড়ি গামাদানি শানে রে শানে, বাহ বাহ বাহ, বেশ।
গামা গামা গরে গরে শ্যামা গামা 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 গরে গামা ধা গামা ধা গামা ধা রে গামা ধা রে ছানে রে মায়ের কথা মনে ধরে বেলা নাই বেলা নাই বেলা নাই বেলা দাদা গো প্রভু জামা গৃহেতে চলে জননীর চরণে আসি প্রণাম করিলাম মায়ের চরণে প্রণাম করি প্রণাম করিল মায়ের চরণে কেমন শিক্ষা দেখুন প্রণাম করে জননী চরণে মায়ের চরণে প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করে কেমন শিক্ষা দেখুন কেমন শিক্ষা দিয়ে গেছেন এত পরিশ্রম করে সারাদিন হরিনামের খেলা খেলে খেলা শেষ করে ঘরে ফিরে এসে মায়ের চরণে একবারে সাষ্টাঙ্গে প্রণাম যেমন তেমন প্রণাম নয় এই জগতে দুটো জিনিস খুব ভালোভাবে শিক্ষা দিয়ে গেছেন আমাদের দুইজন মহাজন একজন হলেন হরিদাস ঠাকুর আর একজন হলেন রঘুনাথ দাস গোস্বামী এবং তাদেরকে অনুসরণ করে গোটা ভক্তি জগৎটাই দুটো স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে একটা হলো নাম আর একটা হচ্ছে প্রণাম প্রণাম কি এই গুরুত্বটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন রঘুনাথ দাস গোস্বামী প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে প্রণাম করতেন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করতে পারেন এগুলো ভাবতেও আমাদের অবাক লাগে
যে বৃন্দাবনে যখন থাকতেন প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে তিনি প্রণাম করতেন। আর যেমন তেমন প্রণাম নয়, ওই আমাদের মতন নাকের ডগার বুকে আঙুল ঠাকানো প্রণাম নয়, একবারে সাষ্টাঙ্গে প্রণাম। সাষ্টাঙ্গে প্রণাম, কি আশ্চর্য! খাওয়ার সময় নেই, বিশ্রামের সময় নেই, কি খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঘরও নেই, খাবার যায় কি যে, এগুলো ভাবতেও আমাদের অবাক লাগে। সারাদিন ঘুরে 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 বেড়াচ্ছে, হ্যাঁ সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে রোদের মধ্যে, তাপের মধ্যে। রাধারানী দেখছেন কি রে বাবা, কি বিপদেই না পড়েছে এইসব লোক, কেন যে আমার কাছে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই, এত কষ্ট পাচ্ছে আমার সামনে, আর এই কষ্ট আমায় দেখতে হবে। রাধারানীকেও পিছনে পিছনে, রাধারানীকেও পিছনে পিছনে ঘুরে বেড়াতেন। যেখানে যেখানে রঘুরাম যেতেন, রৌদ্রের তাপ যাতে না পড়ে, রাধারানী আঁচল দিয়ে রোগকে আড়াল করতেন। রঘুনাথ, কষ্ট হবে ভক্তের। আর রাতের বেলাতে কোনো জন্তু জানোয়ার যাতে তাকে আক্রমণ করতে না পারে, গোবিন্দ আমার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। যেখানেই রঘুনাথ সেইখানেই গোবিন্দ লাঠি নিয়ে পাহারা দিতেন। ভক্তের জন্য ভগবান এত কষ্ট করেছেন, এত কষ্ট ভক্তকে রক্ষা করার জন্য ভগবান। একবারে সাষ্টাঙ্গে মায়ের চরণে প্রণাম, যেমন তেমন প্রণাম নয়, সাষ্টাঙ্গে মায়ের চরণে প্রণাম। এই শিক্ষাগুলো এখন তো আমরা দিতে অভ্যস্ত নই ছেলেদেরকে। ছোটতে বাচ্চা ছেলে, সে কথা বলতে পারে না, একটা কথা বলতে পারে না, গিয়ে দেখুন সে টাটা করতে শিখে গেছে। কিসের শিক্ষা এগুলো? কোন শিক্ষা? কোন শিক্ষায় শিক্ষিত করছেন? আপনি বাঙালি, আপনি বাংলায় জন্ম গ্রহণ করেছেন, বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতিকে আপনি ভুলে যাচ্ছেন। হাই, টাটা, হ্যালো, বাই, একই। তাকে প্রণাম করতে শেখান, হাত জোর করতে শেখান, মাথাটা নিচু করতে শেখান, তবেই তো সে একদিন বড় হবে। মায়ের চরণে একবারে পড়ে আছে, মা দেখতে পায়নি নিমাইকে। একই যে মা দাঁড়িয়ে আছে তার আদরের নিমাইকে দেখার জন্য, সেই মায়ের চরণ তলে পড়ে আছে, মা দেখতে পাচ্ছে না কেন? এটি হচ্ছে অনুরাগী ভক্তের লক্ষণ। কোন অনুরাগী ভক্ত যখন ভগবৎ বিগ্রহ দর্শন করে, কি হয়? তার নয়ন দুটো অনুরাগের জলে পরিপূর্ণ হয়ে যায়। ওই যে একটা জায়গায় দেখেছি, নরহরি প্রাণ ভরে যখন গৌরাঙ্গের আরতি করছেন মনের আনন্দে, আরতির উপকরণ নিয়ে এক একটা উপকরণ নিচ্ছে, আর নরহরি আরতি করছে, নরহরি আরতি করছে। তা আরতি করতে করতে অনুরাগের জলে ও নরহরির চোখ দুটো বন্ধ হয়ে গেছে, গৌর বদন দর্শন করতে পারছে না। তাই নৃত্যও করছে, আরতিও করছে, আর তার মাঝে মাঝে বলে, দূরে যারে প্রেম বাড়ি, দূরে যারে প্রেম বাড়ি, দূরে যারে প্রেম বাড়ি, দূরে যারে প্রেম বাড়ি, আমি প্রাণ ভরে গৌর হেরি, দূরে যারে প্রেম বাড়ি, আমি প্রাণে ভরে গৌর হেরি, দূরে যারে প্রেম বাড়ি। অন্য সময় আসিস, আমি যখন একটু নিশ্চিন্তে গৌর বলে বসে বসে কাঁদবো, সেই সময় আসিস। কিন্তু এখন তো আমি প্রাণ ভরে গৌর দেখছি, এখন যে গৌর দেখায় ব্যাঘাত ঘটছে। তাই অনুরাগে মায়ের চোখ দুটো বন্ধ হয়ে গেছে। নিমাই আসছে, আমি নিমাইকে দর্শন করব, সারাদিন আমি নিমাইকে দেখিনি, আমি প্রাণ ভরে নিমাইকে দেখব। এই কথা ভাবতে ভাবতে মায়ের চোখ দুটো অনুরাগের জলে ভর্তি হয়ে গেছে। নিমাই এসে চরণ তলে পড়ে আছে, গদাধর হাত জোর করে বলছে, মা গো, তোমার নিমাই তোমার চরণ তলে পড়ে আছে। ছট করে চোখের জল মুছে নিয়ে হাত দুটো ধরে টেনে দিলেই চমকে উঠেছে। কি নিমাই, ও নিমাই, তোর সারা গায়ে ধুলো কেন বাবা? বল, কে বা ধুলো দিয়েছে? কে বা ধুলো দিয়েছে? নিমাই রে,
বল সোনার অঙ্গে, তোর সোনার অঙ্গে, সোনার অঙ্গে কে বা ধুলো দিয়েছে? বল বল কে বা ধুলো দিয়েছে? কে ধুলো দিয়েছে? কে ধুলো দিয়েছে? সেই কি দেখে নাই? সেই কি দেখে না রাস্তার থেকে ধুলো কুড়িয়ে নিয়ে তোর সোনার রঙে মাখিয়ে দিয়েছে, ছুড়ে দিয়েছে, তা তারা কি একবার তোর পানে চেয়ে দেখে নাই? আমার মনে হয় ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে, মাগো ওই রকম দেখা যদি কেউ দেখে সে কি আর ধুলো দিতে পারে? মা তোমার নিমাইয়ের চরণে চটচট নিবেদন করে দেবে। তখন তার আর ধুলো দেবার কথা মনে থাকবে না। সর্বস্ব তোমার নিমাইয়ের চরণে নিবেদন করে দেবে। কেউ ধুলো মাখায় না মা তোমার নিমাইকে। তাহলে এত নিমাই রঙে ধুলো কেন? নিজে ধুলো মেখেছে, নিজে ধুলো মেখেছে, নিজে ধুলো মেখেছে। নিজে ধুলো মেখেছে। কেন মেখেছে? কেন? ধুলো মাখার স্বাদ পেয়েছে, নিজে ধুলো মেখেছে। ধুলো মাখার সাথ পেয়েছে তাই নিজে ধুলো মেখেছে। ধুলো সব পেয়েছে তাই নিজে ধুলো মেখেছে। এই, ওই জন্যই বারবার কীর্তন জগতে একটা কথা বলা হয়েছে বা ভক্তি জগতে একটা কথা বলা হয়েছে যে আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আচরণ থেকে যেন কেউ দয়া করে সরে যাবেন না, সে যেই হোক, শ্রোতা বক্তা যেই হোক। আমাদের যে আচরণ, আমাদের যে সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, এর থেকে কিন্তু সরে গেলে হবে না। সবকিছু একটা শৃঙ্খলা আছে। মায়েরা, ভক্তমণ্ডলী, কেউ কিছু মনে করবেন না, আমি জ্ঞান দিচ্ছি না আপনাদের। আমার থেকে আপনারা অনেক জ্ঞানী। আমি সকালেও বলেছি যে বেথুয়া ডহুরিতে যে কীর্তন হয়, আমার মনে হয় পশ্চিমবাংলায় এত কীর্তন কোথাও হয় মনে হয় না। এত কীর্তন বেথুয়া ডহুরিতে হয় প্রতি বছর, প্রচুর। এ তো শনিবারের হাটে অনুষ্ঠান, মুজাফফরের মাঠে অনুষ্ঠান, ওই তারপরে আর একটা বিএসএফ কলোনিতে একটা অনুষ্ঠান, তারপরে তো এখানে সেখানে অনুষ্ঠান লেগেই আছে। এত কীর্তন বেথুয়া ডহুরিতে হয়। তো এখানে শিক্ষা দেওয়ার আমার কিছু নেই, শুধু লীলাটুকু পরিবেশন করা। এবার পরিবেশন করতে গিয়ে লীলার মধ্যে যে শিক্ষামূলক কথাগুলো রয়েছে সেগুলো যদি একটু না বলি তাহলে তো আর আমাদের আনন্দ হবে না। তো আজকে মহাপ্রভু কি করছেন না, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। কি আচরণ? যাকেই সামনে দেখতে পাচ্ছে তার চরণ ধুলো নিয়ে গায়ে মারছে। উপকার ঠাকুর মশাই পরিষ্কার করে বলে দিয়েছেন উপকারের কথা। মহাপ্রভু তো মেখে দিলেন। সেই সময়ের যারা অনুরাগী ভক্ত ছিল তারা উপলব্ধি করেছেন, কিন্তু পরবর্তীকালে আরো পরিষ্কার করে দিলেন আমাদের ঠাকুর মশাই। বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাকে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চৌতারা তাহে মোর মনো ঘেরা, কহে দীন নরোত্তম দাস। তোমার নিমাইকে কেউ ধুলো মাখায় না মা, তোমার নিমাই নিজেই ধুলো মেখেছে, নিজেই ধুলো মেখেছে। হ্যাঁ, আর এই ধুলো মাখার স্বাদ তার বৃন্দাবন থেকেই হয়ে আছে। পূর্ণ হলো না বৃন্দাবনে, বৃন্দাবনে পূর্ণ হলো না, স্বাদটি পূর্ণ করলেন শ্রীধাম নবদ্বীপে। হ্যাঁ, বৃন্দাবনে কে ধুলো দেবে? বৃন্দাবনে ধুলো দেবে আদরের গোপালকে? কে ধুলো দেবে? তাই বৃন্দাবনে পূর্ণ হলো না, সেই স্বাদ পূর্ণ করলেন আজকে শ্রীধাম নবদ্বীপে। নিতাই গৌর হরি হরি বল। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে ফাঁক পেয়েছে। এই হচ্ছে বাংলার পদকর্তাগণ, এক পাশে দাঁড়িয়ে বলছে ও গৌর হরি, গৌর হরি, ও গৌর হরি। আজকে আজকে তোমাকে কেমন মানিয়েছে, আজকে তোমাকে কেমন মানিয়েছে তুমি তো নিজেকে দেখতে পাচ্ছ না। ভালো করে আয়না নিয়ে দেখো আজকে কেমন লাগছে। আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কোনোদিন কিছু চাইবো না। শোনো, একটা নিবেদন তোমার চরণে করি। কি নিবেদন? ধুলি ধূসরিত
ভোলে ঘোষরিত জনগ গদ দোলে ধূসরিত গদ গদ এ রাধা মোহন পদে করু পাদে করো তুমি ওই না বেশে দিও দেখা তুমি ওই নামে সে দিও দেখা ও গৌরহরি তুমি ওই না বেশে দিও দেখা ওই আবেশে দিও দেখা ওহে গৌর প্রাণ সখা ওই না বেশে দিও দেখা ওই আবেশে দিও দেখা ওহে গৌর তুমি ওই নামে সে দিও দেখা ওহে গৌর প্রাণ সখা তোমার সারা অঙ্গে ধুলো মাথা সারায়কে ঝোলো মাথা ওহে গোপুরে প্রাণ সখা সারায়কে ঝোলো মাথা ওহে গোপুরে প্রাণ সখা সারায়কে তুমি ওই আবেশে দিও দেখা কেদা ধাম মহানে ওদে করু এরা মগনে বেশ পদে করো আজ রাধা মহনে তোহে পদে করো এ রাধা মোহনে গোপী মগনে কহু পদে করো আজ রাধা তোহে মহনে তোহে পদে করো এ রাধা মোহনে কহু মগনে কহু পদে করো আজ রাধা পদে করো এ রাধা মোহনে কহে মগনে কহে পদে করো এ রাধা এ রাধা মোহনে কহে মগনে কহে পদে করো এ রাধা মোহনে কহে মগনে কহে পদে করো আজ
করো আমায় রাধা পদে করো হে রাধা মোহনে কমবে মগনে করে পদে করো হে রাধা আপনারা জানেন যারা কীর্তন অনুরাগী মানুষ, কীর্তনের যত বড় বড় গান আছে না, যত বড় বড় গান আছে, প্রত্যেকটি গানের কিন্তু তিনটে করে রূপ আছে। একটা বড় রূপ, একটা মধ্যম, আর একটা ছোট। তো এই যে আমরা কীর্তনের ভাষায় জামালি গান গাইলাম, এটা হচ্ছে খামসার একটা রূপ। যে বড় খামসা গান আছে, ওই খামসা তালের ছোট রূপ, খামসা জামাল বলা হয়। যাই হোক, জয় নিতাই। চলুন এবার সবাই মিলে একটু বৃন্দাবনে যাই মনের আনন্দে। চলুন সবাই মিলে একটু বৃন্দাবন, হ্যাঁ চলুন প্রেমানন্দে সবাই মিলে বৃন্দাবন। একটু মীরাবাইকে স্মরণ করতে করতে যাব, অসুবিধা নেই তো? মীরাবাইকে স্মরণ করতে করতে চলুন একটু বৃন্দাবনে যাই প্রেমানন্দে। हे भाई, अब तक हम थे गंगा जी को किनारे में, देख रहे थे महाप्रभु जी की लीला। चलो वृंदावन में जाके देखे भगवान अपना। আপনাদেরকে একটা কথা বলি শুনুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে একটু আগলে রাখার, শিক্ষা বলবো না, উপদেশ বলবো না, একটু আগলে রাখার। কীর্তন আসরে যখন আসবেন, বসবেন, একটু এপাশ ওপাশ তাকিয়ে দেখে নেবেন আমার আশেপাশে কে রয়েছে, আমি কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছি, এগুলো একটু লক্ষ্য করবেন। কারণ আপনি সবার চরণের ধুলো মাখতে এসেছেন, আপনি কেন কাউকে চরণের ধুলো দেবেন? এগুলো খুব লক্ষ্য রাখবেন। হ্যাঁ, আমরা সবাই তো ভিখারির ভাব নিয়ে এসেছি কিছু পাবার জন্য। আমি চরণ ধুলো মাখবো, কিন্তু আমার চরণ ধুলো আমি দেব কেন? হ্যাঁ, তাই এই কীর্তনে যখন আসবেন না, খুব এই শৃঙ্খলাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। আমি কোথায় উঠছি, কোথায় বসছি, কে আমার পাশে বসে আছে, এগুলো একটু লক্ষ্য রাখবেন। তাহলে আমাদের তো প্রতি মুহূর্তে অপরাধ করেই চলেছি। নেহাত ভগবান আমাদের কৃপার ঠাকুর, করুণার ঠাকুর, তাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে আমাদের অপরাধের সীমা নেই। হ্যাঁ, ওই শিশুপালের থেকেও আমাদের প্রতিনিয়ত অনেক অপরাধ করছি। শিশুপাল তো 100টা অপরাধ করেছিল, আর আমরা যে কত শত শত অপরাধ করি তার কোনো ঠিক ঠিকানা নেই। এইগুলো লক্ষ্য করবেন। হ্যাঁ, এগুলো লক্ষ্য করবেন। জয় নিতাই। হে ভাই, চলো বৃন্দাবন। अब तक हम थे गंगा जी को किनारे में, এতক্ষণ মহাপ্রভু লীলার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম। নিত্যানন্দ প্রভু বৃন্দাবন না গিয়ে চলে যাবে। হ্যাঁ, আমাদেরকে একটু বৃন্দাবনে নিয়ে চলো, তারপরে না হয়। খুব মুশকিল, পালাইবার পথ নাই, জম আছে পিছে। হ্যাঁ, কি বিপদ। গঙ্গা গঙ্গা যমুনা चल रे चल रे चल रे चल रे चल रे चल रे गंगा गंगा जमुना तीर चलो गंगा जमुना गंगा जमुना जमुना गंगा जमुना निर्मल पानी। गंगा